তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূলের সব্যসাচী দত্তকে নিয়ে ফের পুলিশের তরফে তল্লাশি। সল্টলেকে ডিএল ব্লকের বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি চালালো। গতকাল রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি হয়, তারপর আজ সল্টলেকের বাড়িতে তল্লাশি। প্রচুর সোনা উদ্ধার হয়েছে। 4 ঘন্টা পার, এখনো ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি আধিকারিকরা। নির্ধারিত সময় ছিল সকাল 11টা। বেশ কিছুটা আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই মুহূর্তের ছবি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি আধিকারিকেরা। সেই জিজ্ঞাসাবাদ পর্ব 11টা থেকে শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টে। 4 ঘন্টা পার হয়ে গেল। জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, যার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করে গেলেন। এবং দর্শনে কিন্তু ইডির সম্মুখীন তিনি হবেন, সে চিত্রই দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করলেন এবং বেলা 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে তাকে আসার নির্দেশ দেওয়া ছিল। সেই অনুসারে কিন্তু তিনি কালীঘাটের বাড়ি থেকে সকাল 10টা 15তে বেরিয়ে যান এবং ইতিমধ্যেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11টা বাজার খানিকটা আগেই, অর্থাৎ কিনা মিনিট 3 আগেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে কিন্তু রীতিমতো ইডির তরফ থেকে সমন করা হয়েছিল, তাকে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুসারেই কিন্তু তিনি একেবারে সেই ইডির সম্মুখীন হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10টা 15 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন এবং বেরিয়ে একেবারে 11টা বাজার খানিকটা আগেই কিন্তু তিনি এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং এখানেই কিন্তু তিনি ইডির সম্মুখীন, ইডির প্রশ্নের সম্মুখীন হবেন, তেমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, বিধাননগর। আর সেই জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। পরপর দুদিন দুটি সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা জানেন ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায়। আর তারপর আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে গতকাল প্রায় 8.5 ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় সই জালিয়াতি মামলায়। আজকে 4 ঘন্টা পেরিয়ে গেল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছে ইডি। এর আগে আপনারা জানেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র 2023 সালে তিনি বলেছিলেন তার সাহেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবে না। সেদিন কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র দেখাবো। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। কী করেন ওনার অফিসে চাকরি? 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এর মধ্যে শেয়ার ট্রেডিং এবং সেখানে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তদন্তে উঠে এসেছে, সেই নিয়েও জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে। কালো টাকা এই শেয়ারের মাধ্যমে সাদা করা হয়েছে বলে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা জানতে পেরেছেন, জানিয়ে তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্রের তরফে যে একেবারে একটা অডিও রেকর্ডিং সামনে এসেছিল, সেই নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকেরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যেখানে যত দুর্নীতি সব জায়গায় ওদের হাত রয়েছে, যেমন তথ্য প্রমাণ মিলবে তেমন ভাবেই এগোবে তদন্ত। কি বলেছেন দেখব। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন। নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। আর এবার সই জালিয়াতি মামলায় তদন্তে বিধানসভায় পৌঁছে গেল সিআইডির টিম। এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে তৃণমূল বিধায়কদের যে সই জালিয়াতি করা হয়েছে, বিধানসভার সচিবের সঙ্গে কথা বলতে পারে সিআইডির টিম। আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কিন্তু তার আগে কৃষ্ণেন্দু, গতকাল এবং বৃহস্পতিবার দেখা যায় তাহলে এই সই জালিয়াতি মামলায় প্রায় 14 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর এবার যেখান থেকে অভিযোগ এসেছিল অর্থাৎ বিধানসভা, সেইখানে সিআইডি টিম পৌঁছে গেল। একদমই তাই। 1:50 নাগাদ সিআইডির একটা টিম আজকে বিধানসভার গেটে আসে এবং সেখান থেকে বিধানসভার ভেতরে ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে সূত্রবার পর, যে বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, যিনি কমপ্লেন করেছিলেন অফিসিয়ালি পুলিশের কাছে হেড স্ট্রিট থানা, এবং যার ভিত্তিতে সিআইডি তদন্তভার নিয়েছে, সেই প্রিন্সিপাল সেক্রেটারি ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলছেন এবং তারপর স্পিকারের সঙ্গে কথা বলতে পারেন। তুমি যেটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় দুবার জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, কালকে 8.5 ঘন্টা জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি কুণাল ঘোষের সঙ্গে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামে চিঠি এসেছিল এবং যে চিঠিতে একাধিক বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার মধ্যে সত্যতাও মিলেছে কয়েকজনের বিধায়কের বয়ানের ভিত্তিতে, সেই চিঠির যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 8.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে একসঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করার পরেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটই আজকে সিআইডির টিম একদম সরাসরি বিধানসভায় এসে পৌঁছলো এবং যেটা বিধানসভায় যে বিধানসভা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, কি নিয়ম আছে, কি অভিযোগ তারা জমা করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পদ্ধতি তারা অবলম্বন করছে, একাধিক যে বিধিগত যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং পাশাপাশি তদন্তের যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলো তারা স্পষ্ট করতে চান বিধানসভার ভিত্তিতে, বিধানসভার বয়ানের ভিত্তিতে। এবং বিধানসভার তুমি জানো যে মূল অভিযোগটা করেছিলেন দুজন বিদ্রোহী বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং সেই নাম প্রকাশ্যে এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত এবং সন্দীপন সাহা সরাসরি বিধানসভায় অভিযোগ করেছিলেন লিখিতভাবে যে তাদের সই এইভাবে জালিয়াতি করা হয়েছে বা তাদের সইয়ের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এবং যে সইয়ের ভিত্তিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছিল বা ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করা হয়েছিল, সেই যে সই, সেই বিভ্রান্তির জেরে পরবর্তী পর্যায়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করা হয় তুমি জানো। এবং তারই প্রকৃতিতে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারো বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মদন মিত্রকে করা হয়েছে, অরূপ রায়, বাহারুল ইসলাম, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.